প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। আমরা এখন যাকে তুরস্ক বলি, তার পশ্চিম উপকূল একসময় প্রাচীন গ্রিসের সাংস্কৃতিক কেন্দ্রস্থল ছিল। সে সময় এখানে প্রচুর স্থাপনা গড়ে উঠেছিল, বিশেষ করে বিভিন্ন নগর ও বন্দরের সূচনা ঘটে। কিন্তু কালের গর্ভে সেসব নগর বা শহর হারিয়ে গেছে কয়েক হাজার বছর আগে। বিখ্যাত গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের নাম আমরা শুনে থাকব। তার জন্মস্থান আধুনিক তুরস্কের এফেসাসে। সেই প্রাচীন শহর এফেসাসের কথাই শুনবো আজকের পর্বে। প্রিয় দর্শক, প্রাচীন শহর এফেসাস দেখাতে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইজমির শহরের অদূরে সেলচুক জেলায়। প্রাচীন যে সভ্যতাগুলোর ধ্বংসাবশেষ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম এই এফেসাস। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। 6000 খ্রিস্টপূর্বে ক্যালকোলিথিক সময়কাল পর্যন্ত এফেসাসের ইতিহাস পাওয়া যায়। আয়াসুলুক পাহাড়ে খনন করে একটি প্রাচীন বসতির সন্ধান পাওয়া গিয়েছে। তাই প্রাচীন এফেসাস প্রথমে আয়াসুলুক পাহাড়ে অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। এটি সর্বপ্রথম আনাতোলিয়ান গোত্রের বসতি ছিল, কারণ হিট্রাইট কিউনিফর্ম ফলকে অ্যাপাসাস নামের উল্লেখ রয়েছে, যার অর্থ মৌমাছি। এই শহরের ধ্বংসাবশেষগুলো শতাব্দী থেকে শতাব্দীর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি তখন ভূমধ্যসাগরের ব্যবসায়ের কেন্দ্রবিন্দু ছিল। পাকা রাস্তা, স্কোয়ার, অভিজাত গোসলখানা এবং স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষগুলো এবং হেড্রিয়ানের মন্দিরটি 138 খ্রিস্টাব্দের আগে সম্রাট হেড্রিয়ানের সফরের জন্য নির্মিত হয়েছিল। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইজমির শহরের অদূরে এফেসুস নামক জায়গায়। এফেসুস হচ্ছে প্রাচীন গ্রিক শহর। মহান আল্লাহ তাআলা কীভাবে একটি সভ্যতাকে ধ্বংস করে আরেকটি সভ্যতার বিস্তার ঘটিয়েছেন, এই প্রাচীন শহরটি তারই একটি প্রমাণ। আমার পিছনে দেখতে পাচ্ছেন শহরের বিশাল একটি অংশ। এই সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব এই প্রাচীন সভ্যতাটি, জেনে আসবো এই সভ্যতার ইতিহাস। গ্রিক স্থপতিরা প্রাচীন বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বৈচিত্র্যময় ধারায় স্থাপত্যশৈলীর প্রবর্তন করেছিলেন। প্রাচীন গ্রিসের শহর, নগর এবং জীবনযাত্রার জন্য নির্মিত সকল স্থাপনাতেই নান্দনিকতার পাশাপাশি শৈলীর ভিন্নতা পাওয়া যায়। গ্রিকদের যেসব স্থাপত্যশৈলী এখন অবধি মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে, তাদের মধ্যে অন্যতম হলো গ্রিকদের মন্দিরগুলো, তাদের রাজকীয় গোসলখানা এবং থিয়েটারগুলো। পাহাড়ের উপর সুন্দর আর ক্লাসিক স্থাপত্য ধারায় গঠিত খোলা থিয়েটারের মতো জায়গাটির নাম এগোরা। এর অর্থ দাঁড়ায় সমাবেশের জন্য খোলা জায়গা। প্রাচীন গ্রিসের ইতিহাসের প্রথম দিকে শহরের মধ্যে এরকম একটা খোলা স্থান নির্ধারণ করা থাকতো। সেখানে সবাই মিলে নাগরিক সমাচার, সৈন্যবাহিনীর মহড়া কিংবা রাজনৈতিক আলাপ আলোচনা করতে পারত। পরবর্তীতে এগোরা পরিণত হয় একটি উন্মুক্ত কিন্তু তাঁবু দিয়ে ঢাকা এক বাজারে, যেটা এখনও গ্রিসে বিদ্যমান আছে। এখানে ব্যবসায়ীরা তাদের দোকান নিয়ে বসে এবং কারিগররা আসে তাদের বানানো জিনিসপত্র বিক্রি করতে, আর নাগরিকরা আসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। কিছু কিছু এগোরার চারিদিক থেকেই স্ট্রয়া থাকতো, তবে বেশিরভাগ স্ট্রয়াই অশ্বক্ষুরাকৃতি কিংবা ইংরেজি এল অক্ষরের মতো কিংবা গ্রিক অক্ষর পাইয়ের মতো করে বানানো কাঠামো। আবার কিছু কিছু স্ট্রয়ার পিছন দিকে বিশাল কক্ষ থাকতো। মাঝে রাস্তা এবং দুই পাশে লম্বা উঁচু পিলারের মতো এগুলোকে বলা হয় স্ট্রয়া। স্ট্রয়া হচ্ছে প্রাচীন গ্রিসের সহজ আর সাদাসিধে একটা স্থাপত্য। বলা যায় চলাচলের জন্য মুক্ত কোনো স্থান। এটি এক ধরনের হাঁটার রাস্তা বা প্যাসেজ। এগুলো মূলত প্রাচীন গ্রিক নগরীতে রাজপরিবারের সদস্যরা মারা গেলে তাদেরকে এই কবর আকৃতির জিনিসটার ভিতরে মমি করে রাখা হতো 1000 বছর সংরক্ষিত করার জন্য। মন্দির সদৃশ ছোট স্থাপত্যকে বলা হয় থিসোরাস, যেটা মূলত ট্রেজারি বা রাজকোষ। অর্থাৎ এখানে দেবতাদের উদ্দেশ্যে অভিজাত শ্রেণীর দেওয়া সম্পদসমূহ নিরাপদে গচ্ছিত রাখা হতো।
ট্রেজারি ভবনগুলো মূলত নাগরিক ভবন থেকেই পরিচিত ছিল। বিশেষ কোনো গোত্র বা ব্যক্তিবিশেষের বদলে রাষ্ট্রীয়ভাবে নির্মিত হতো। প্রিয় দর্শক, আমার পেছনে যে স্থাপনাটি রয়েছে এটি হচ্ছে প্রাচীন রোমান সভ্যতার একটি বিখ্যাত লাইব্রেরি, সেলসাস লাইব্রেরি বলা হয় এই লাইব্রেরিটিকে। এই প্রাচীন শহর এফেসাসের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হচ্ছে সেলসাসের লাইব্রেরি। সেই 1000 বছর আগের এই লাইব্রেরি দেখলে যে কেউ আশ্চর্য হয়ে যাবে। এই লাইব্রেরি যেন এক বিস্ময়কর স্থাপনা, যা বিশাল বিশাল পাথরের প্রাচীর দ্বারা বানানো। আমরা এই লাইব্রেরির ভেতরটা হেঁটে হেঁটে দেখলাম আর পরখ করলাম এই লাইব্রেরির গ্রিক স্থাপনার প্রতিটি পাথরের ছোঁয়া। টাইবেরিয়াসের রাজত্বকালে এফেসাস একটি বন্দর হিসেবে বিকাশ লাভ করে। 43 খ্রিস্টপূর্বে জায়গাটি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে। বন্দর এবং প্রাচীন রয়্যাল রোডে ভ্রমণকারী কাফেলা থেকে প্রচুর পরিমাণে পণ্যের পরিষেবা প্রদান করা হতো। কিছু সূত্রের মধ্যে সেই সময়ে সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে রোমের পরেই দ্বিতীয় ছিল এফেসাস। 5ম ও 6ষ্ঠ শতাব্দীতে কনস্টান্টিনোপলের পর এফেসাস এশিয়ার বাইজেন্টাইন সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ছিল। 1990 সালে সেলজুক তুর্কিরা এফেসাস জয় করলেও 1100 সালের দিকে বাইজেন্টাইনরা আবার এই শহরের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে এবং শহরের নাম পরিবর্তন করে হেগিওস থিওলোগাস রাখে। তারা 1308 সাল পর্যন্ত এই অঞ্চলের নিয়ন্ত্রণ রেখেছিল। প্রাচীন এই শহরের সেলসাস লাইব্রেরি আজও ভ্রমণকারীদের মুগ্ধ করে। বাইজেন্টাইন ও অটোমান আমলেও এফেসাস তার গুরুত্ব বজায় রাখলেও ভূমিকম্প, বন্দর ভরাট হয়ে যাওয়া এবং রাজনৈতিক পরিবর্তনের কারণে ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। বর্তমানে এফেসাস তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা ইতিহাস, স্থাপত্য ও প্রাচীন সভ্যতার এক অনন্য সাক্ষ্য বহন করে। প্রিয় দর্শক, প্রাচীন এই শহর দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের পর্বের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে, ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।